জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কত টাকা লাগে? অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, জাতীয় পরিচয়পত্র সংশোধন বা কারেকশন বা নামের পরিবর্তন করতে কত টাকা খরচ হয়। তো আসলে সরকারি ফি অনেকে জানে না, কারণ বিভিন্ন ধরনের দালাল বিভিন্ন লোক ধরে এই সংশোধনগুলা করে থাকে, যার কারণে কিন্তু তারা সঠিক যে জাতীয় পরিচয়পত্রের যে সংশোধন ফি এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে জানাবো বিস্তারিত, সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, তাহলে আপডেট ভিডিও সবচেয়ে আগে পেয়ে যাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবসময় পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এখনো যদি জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন না করে থাকেন বা না পেয়ে থাকেন, অবশ্যই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করুন এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করুন। আপনার এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটি সরকারি বা স্বায়ত্তশাসিত বা বেসরকারি যে কোনো কাজ করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। জাতীয় পরিচয়পত্র একটি সরকারি ডকুমেন্ট এবং একজন মানুষের এটি একটি ব্যক্তিগত পরিচয়। তো এই জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি কোনো কাজই কিন্তু করতে পারবেন না। বর্তমানে জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হচ্ছে। তো মূল কথা হলো যে জাতীয় পরিচয়পত্র আমাদের কম বেশি সবারই কিন্তু ভুলভ্রান্তি রয়েছে। তো এই ভুলভ্রান্তি সংশোধনের জন্য আমাদের সঠিক ওয়ে রয়েছে অনলাইনে আবেদন। তো অনলাইনে আবেদন আপনি সবচেয়ে খুব সহজেই করতে পারবেন, নিজে করতে পারবেন ঘরে বসে। যদি না করতে পারবেন, একটি কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু খুব সহজেই আপনি আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আবেদনের জন্য তাকে কিছু পারিশ্রমিক দিতে হবে। আর যদি বলে যে কত টাকা ফি প্রয়োজন, দুটি ক্যাটাগরিতে জাতীয় পরিচয়পত্র কারেকশন করা হয়, যেমন নিজের নাম, পিতামাতার নাম এবং আপনার জন্ম তারিখ। এটি হলো প্রথম ক্যাটাগরি, মানে ব্যক্তিগত তথ্য। আর যদি আপনি আপনার ঠিকানা পরিবর্তন করেন, রক্তের গ্রুপ পরিবর্তন করেন, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, এই ধরনের কোনো তথ্য যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে সেটা হবে অন্যান্য তথ্য বা আদার্স তথ্য। তো এই অন্যান্য তথ্যর জন্য কত টাকা ফি আর ব্যক্তিগত তথ্য পরিবর্তনের জন্য কত টাকা ফি, সেটা আমি এখন জানিয়ে দিচ্ছি। আপনার যদি নিজের নাম সংশোধন করতে চান বা পিতামাতার নাম সংশোধন করতে চান অথবা আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান, এইগুলোর মধ্যে যদি কোনোটা আপনার ভুল থাকে, আপনি সংশোধন করতে চাইলে আপনি বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে অথবা ট্রাস্ট ব্যাংক বা যে কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি এই টাকাটি জমা দিতে পারবেন। যেমন আপনার নির্বাচন অফিস, আপনার স্থানীয় যে নির্বাচন কমিশন রয়েছে, থানা উপজেলা নির্বাচন অফিস, সেখানেও কিন্তু একটি টাকা জমা দেওয়ার বুথ থাকবে। এছাড়াও আপনি রকেট এবং বিকাশের মাধ্যমে তো টাকা জমা দিতে পারবেন। তো এই ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য আপনার খরচ হবে 230 টাকা। এই টাকাটি জমা দিতে হবে। আপনার এনআইডি নাম্বার তখন কিন্তু প্রয়োজন হবে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে। তো টাকা জমা দেওয়ার পরেই আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন বা নিজেই আবেদন করতে পারবেন, কিন্তু সংশোধনের আগেই কিন্তু টাকা জমা দিতে হবে। প্রিয় দর্শক, সরকারি ফি হলো 200 টাকা, কিন্তু তার সাথে 30 টাকা ভ্যাট যোগ হবে, অর্থাৎ 15% ভ্যাট যোগ হবে মূল টাকার সাথে। তাহলে আপনি যদি ব্যক্তিগত তথ্য সংশোধন করতে চান তাহলে আপনাকে পে করতে হবে 230 টাকা। আর যদি অন্যান্য তথ্য সংশোধন করতে চান, যেমন বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা অথবা আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এই সকল তথ্যগুলো যদি আপনি চেঞ্জ করতে চান বা পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 100 টাকা। তো 100 টাকার সাথে আপনাকে যোগ করতে হবে 15% ভ্যাট, তাহলে 115 টাকা খরচ হবে সরকারি ফি। আদারওয়াইজ আর কোনো টাকা খরচ হবে না। আর যদি আপনি দালাল ধরে করেন বা অন্য লোকের মাধ্যমে করেন সেটা ভিন্ন কথা। তবে আপনি নিজে নিজে আবেদন করবেন, সঠিক ওয়েতে আবেদন করবেন, তাহলে আপনার অতিরিক্ত টাকা খরচ হবে না এবং খুব অল্প সময়ে কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য আবেদন করেন আর তার সাথে ভ্যালিড বা সঠিক ডকুমেন্টগুলো যদি সংযুক্ত করে আবেদন করেন,
সেক্ষেত্রে আপনার আবেদনটি খুব সহজেই এবং খুব দ্রুত এটা কিন্তু সাকসেসফুলি সংশোধন হয়ে যাবে। তো তার কারণে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে হবে না বা দেরি হবে। তার জন্য দালাল ধরার কোনো প্রয়োজন নেই। আসলে আপনি যদি অনলাইনে আবেদন করেন এবং সঠিক ডকুমেন্ট থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এবং সরকারি যে ফি রয়েছে সেই ফির মধ্যেই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনার আবেদনটি যদি জরুরি হয় সেই ক্ষেত্রে আপনার ফি হবে ব্যক্তিগত তথ্য কালেকশনের জন্য 200 টাকা, এবং এই 200 টাকা নয়, সরি, ব্যক্তিগত তথ্য কারেকশনের জন্য জরুরি ভিত্তিতে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে 300 টাকা খরচ হবে, এবং এই 300 টাকার সাথে আপনার 15% ভ্যাট যোগ হবে। তো এরপরে আপনি যদি অতি জরুরি করেন সেক্ষেত্রে 400 টাকা খরচ হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় এর সাথে জড়িত আছে, তাও আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। আপনি যদি প্রথমবার আপনি আবেদন করে থাকেন, প্রথম ভোটারের জন্য জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে ফ্রিতে আপনি একটি জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন। কিন্তু প্রথমবার যদি আপনি সংশোধনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার তো 200 টাকা খরচ হচ্ছে। তৃতীয়বার যদি আবেদন করেন সেই ক্ষেত্রে 300 টাকা খরচ হবে। এরপরে চতুর্থবার যদি আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার 400 টাকা খরচ হবে। আর এরপরে যতবার কারেকশন করবেন 500 টাকা করে আপনার এই সংশোধনের চার্জ দিতে হবে। এটা সরকার নির্ধারিত একটি ফি। এছাড়াও আপনি যদি স্মার্ট কার্ড, যেটা এখন বর্তমানে স্মার্ট কার্ড যাদের রয়েছে, স্মার্ট কার্ড কিন্তু প্রথমবার কারেকশনের জন্য 1000 টাকা ফি নির্ধারণ করা রয়েছে, এবং দ্বিতীয়বারের জন্য 2000 টাকা, এবং তৃতীয়বারের জন্য 5000 টাকা সংশোধন ফি, এবং পরবর্তীতে যতবার আপনি সংশোধন করবেন আপনার কাছ থেকে 5000 টাকা ফি নেওয়া হবে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনারা বারবার সংশোধন করবেন না। আপনার জাতীয় পরিচয়পত্র যদি ভুল থাকে তাহলে একবারেই সংশোধন করে নেবেন, বারবার সংশোধন করার কোনো প্রয়োজন নেই, এবং আবেদন নিজে নিজে আবেদন করবেন, তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের অ্যান্সার দিয়ে দেব। প্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নেব। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।